গ্রামের শেষ প্রান্তে ছিল পরেশবাবুর বিশাল আম বাগান। আম পাকার মৌসুমে প্রতিটি গাছের ডালে থোকা থোকা আম ঝলমল করত, যেন পরেশবাবুর বৃত্তের প্রতীক। তবে পরেশবাবু ছিলেন অত্যন্ত কৃপণ এবং লোভী। বাগানের একটি আমও যদি ঝড়ে মাটিতে পড়ে যেত, তিনি সেটিও খুঁজে বের করে গুনে গুনে তুলে রাখতেন। তার কড়া নজরদারির কারণে গ্রামের কোনো শিশু তো দূরের কথা, বড়রাও বাগানের দিকে তাকাতে সাহস করত না। পরেশবাবুর কাছে তার আমগুলোই ছিল জীবনের একমাত্র সত্যি। এই বিশাল বাগানের এক কোণে ছিল একটি রহস্যময় পুরনো ইদারা। গ্রামবাসীর মুখে মুখে প্রচলিত ছিল যে এই ইদারাটি অভিশপ্ত। ইদারার ভেতরে এক রহস্যময় অতৃপ্ত আত্মা বাস করে, যা কিনা রাতের বেলায় আমবাগানের দিকে নজর রাখে। এমনকি দিনের আলোতেও কেউ সাহস করে ইদারার দিকে যেত না। পরেশবাবু অবশ্য এসব লোককথায় কান দিতেন না। তার কাছে ভূতপ্রেত সবই ছিল মনের কল্পনা। তিনি বিশ্বাস করতেন একমাত্র তার আমই বাস্তব, আর তার পাহারা দেওয়ার শক্তিই যথেষ্ট। এক গভীর রাতের কথা। আকাশে এক দুর্যোগপূর্ণ ঝড় ঘনিয়ে আসছিল। পরেশবাবু তার বাগানে দাঁড়িয়ে ঝড়ো হাওয়া দেখছিলেন, আর মনে মনে ভাবছিলেন হাওয়াটা একটু কমলে ভালো হতো, নয়তো সব আম মাটিতে পড়ে যাবে। তার এই ভাবনা শেষ না হতেই ঝড় প্রবল বেগে শুরু হলো। গাছপালা নুয়ে পড়ল, আর অনেক আম মাটিতে ঝরে পড়ল। পরেশবাবু লোভ সামলাতে পারলেন না। তিনি পাগলের মতো আম কুড়োতে লাগলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি ফিসফিসানি। আহ, কি সুন্দর মিষ্টি আম, একটু কি দেবে? পরেশবাবু চমকে উঠলেন। চারদিকে তাকিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। ভয়ে ভয়ে আবার আম কুড়োতে লাগলেন, কিন্তু এবার সেই ফিসফিসানি যেন তার কানের খুব কাছে। পরেশবাবু দ্রুত আমগুলো থলিতে ভরে বাড়ির দিকে দৌড়ালেন। ছুটতে ছুটতে যখন তিনি ইদারার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দেখলেন ইদারা থেকে একটি সাদা আবছা মূর্তি উঠে আসছে। মূর্তিটির চোখ দুটো জ্বলছে। পরেশবাবু ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। তার পা আর চলছিল না। ঠিক সেই মুহূর্তে মূর্তিটি একটি অদ্ভুত ভরাট গলায় বলল, পরেশ, তোর এই আমগুলো আসলে আমার। পরেশবাবু বিস্ময়ে চিৎকার করে উঠলেন, কে তুমি? কেন বলছো যে এই আমগুলো তোমার? মূর্তিটি একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই বাগানের পুরনো মালিক নিতাই চন্দ্র। তোর বাবা এই বাগানটি আমার থেকে অনেক কম দামে কিনেছিল। সেই টাকায় যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন এক ডাকাত দল আমাকে খুন করে সব কিছু লুট করে নেয়। আমি এই ইদারার পাশে মরে পড়েছিলাম। আমার আত্মা এই ইদারার ভেতরে বন্দী। আমি তোকে বহুবার বলেছি, আমার আম থেকে একটাও নিস না, আর তুই আমার কথায় কান দিসনি। ভয়ে পরেশবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো শুধু আমার আম নিয়েছি। মূর্তিটি হেসে বলল, আমি শুধু তোকে নয়, তোর বাবাকেও এই কথা বলেছিলাম। তোর বাবা আমার কথার গুরুত্ব দেয়নি, তাই তো আমি তার মৃত্যুর পর তোর কাছে এসেছি। এই বাগানের প্রতিটি আমের ওপর আমার আত্মা জড়িয়ে আছে। তুই যদি আমার আম চুরি করিস, তাহলে তোরও পরিণতি আমার মতো হবে। পরেশবাবু ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন সকালে গ্রামবাসী তাকে বাগানে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি ঘটনাটি সবাইকে বলেন। সেই দিনের পর থেকে তিনি আর কোনো দিন আম বাগানে যাননি। সবাই বলে, নিতাই চন্দ্রের অতৃপ্ত আত্মা আজও সেই ইদারার কাছে পাহারা দেয়। আর আম পাকার মরশুমে গভীর রাতে নাকি কেউ কেউ ইদারার পাশ দিয়ে ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায়।